হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আবারও আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্যাক্টরির আরও একটি নতুন ভিডিও। বন্ধুরা, আপনারা কি জানেন আধুনিক পদ্ধতিতে ফ্যাক্টরিতে ফুড প্রসেসিং কিভাবে করা হয়? যদি না জেনে থাকেন তাহলে কোনো ব্যাপার নয়, আমি আপনাদের জানাবো। তার সাথে সাথে আপনাদের এটাও জানাবো মডার্ন জাপানিজ পদ্ধতিতে লাঞ্চ বক্স কিভাবে তৈরি করা হয়। বন্ধুরা, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ ভিডিওটি খুবই মজাদার এবং ইন্টারেস্টিং হতে চলেছে। কিন্তু তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করা যাক। জাপানিজ ফেমাস নুডলস মেকিং। বন্ধুরা, নুডলস তো আমরা সবাই খেয়েছি, কিন্তু আপনারা এটা জেনে হয়তো অবাক হবেন যে নুডলস একভাবে নয়, বরং নানান পদ্ধতিতে তৈরি করা হয়ে থাকে। নুডলস তৈরির জাপানিজ পদ্ধতিটি সবচেয়ে বেশি মজাদার, আর এই নুডলস তৈরি জাপানে এক বিশেষ কাজ বলে মনে করা হয়। আর এই নুডলস তৈরির প্রক্রিয়াকে ট্রেডিশনাল জাপানিজ টেকনিকও বলা হয়ে থাকে। এবার আমরা জানবো আসলে এই নুডলস তৈরি করা হয় কিভাবে। তো নুডলস তৈরি করার জন্য প্রথমে এই মেশিনে আটা নেওয়া হয়, তারপর এতে লবণ মিশ্রিত পানি মিশিয়ে এটিকে ভালোভাবে মাখানো হয়। তারপর মিক্সারটিকে মেশিন থেকে একটি পাত্রে ঢেলে নেওয়া হয়। তারপর এই মেশিনটি আটার মিক্সারটিকে আরও স্মুথ করে তোলে। এবার এই মেশিনটির সাহায্যে মিক্সারটিকে এইভাবে কাটা হয়। তারপর দুজন ওয়ার্কার মিলে এটিকে আরেকটি পাত্রে তুলে নেয়। এই মিক্সারটি লম্বা আকার ধারণ করে। এবার শুরু হয় এর পরের প্রসেসিং। এই প্রসেসে ওয়ার্কাররা মিক্সারটিকে আরেকটি মেশিনে ঢুকিয়ে দেয়, ফলে এটি গোলাকার লম্বা দড়ির মতো আকার নিয়ে নেয়। এবার এটিকে আরও বেশি সরু করার প্রয়োজন পড়ে, আর এটিকে এই জন্য অন্য একটি মেশিনের সাহায্যে ঢুকিয়ে দেওয়া হয়। এবার আপনারা দেখতেই পাচ্ছেন এটিকে পাত্রটি থেকে বের করে এই মেশিনের সাহায্যে রোল করা হয় এবং লোহার এই স্টিকের মধ্যে ঢোকানো হয়। এবার সময় আসে এই নুডলসগুলিকে আরও লম্বা করার, সেই জন্য এই মেশিনে লেগে থাকা অটোমেটিক পাইপের সাহায্যে এগুলিকে আরও সরু করা হয়। এই প্রসেসটিতে কোনো ওয়ার্কারের প্রয়োজন পড়ে না। সত্যি এই প্রসেসটি দেখতে খুবই সুন্দর। তারপর কাঁচা নুডলসগুলিকে 36 ঘন্টা ধরে রোদে শুকানো হয়। এবার এগুলিকে একটি সঠিক মাত্রায় কেটে বেঁধে দেওয়া হয়। তারপর এগুলিকে মার্কেটে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। জাপানিজ লাঞ্চ বক্স ফ্যাক্টরি। এটা তো আমরা সবাই জানি যে জাপান টেকনোলজির দিক দিয়ে অনেক এগিয়ে আছে, আর এখানকার মানুষেরা খুবই কর্মব্যস্ত। তাই এরকম পরিস্থিতিতে এখানকার মানুষের সুবিধার জন্য এই মডার্ন জাপানিজ লাঞ্চ বক্স ফ্যাক্টরিতে আলাদা আলাদা প্রকারের লাঞ্চ তৈরি করা হয়। এই ফ্যাক্টরিতে পরিষ্কার পরিচ্ছন্নের দিকটায় ভালোভাবে নজর রাখা হয়। এবার আমরা জেনে নেব এই ফ্যাক্টরিতে লাঞ্চ কিভাবে বানানো হয়। যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, ভেজিটেবল স্যুপ কিভাবে তৈরি করা হচ্ছে। তো এই স্যুপ বানানোর জন্য প্রথমে সবজিগুলোকে এই মেশিনের সাহায্যে ছোট ছোট করে কেটে নেওয়া হয়। এরপর সমস্ত সবজির মিক্সারকে এই বড় পাত্রে ঢেলে ফোটানো হয় এবং এতে পরিমাণ মতো লবণও মেশানো হয়। তারপর বড় বড় টিফিনে এগুলিকে প্যাক করে দেওয়া হয়। বন্ধুরা, এবার আমরা দেখব চিকেন ডিশ কিভাবে বানানো হয়। তো সর্বপ্রথম ফ্যাক্টরিতে অনেকগুলি মুরগি নিয়ে আসা হয়। তারপর মুরগিগুলোকে হ্যাঙ্গারে ঝুলিয়ে পরিষ্কার করা হয়। এবার এগুলিকে কেটে সবজির মধ্যে দিয়ে ফোটানো হয়, আর সবজির মিক্সারকে এই ট্রেতে ঢেলে হালকা আঁচে রান্না করা হয়। তারপর এগুলিকে বক্সে ঢেলে রোলিং মেশিনের উপর রেখে দেয়, ফলে বক্সগুলি অটোমেটিক প্যাকিং প্রসেসে চলে যায়। এগ ফ্রাইড রাইস অটোমেটিক মেশিন। এই মেশিনের বিশেষ ব্যাপার হলো মেশিনটির সাহায্যে এগ ফ্রাইড রাইস অটোমেটিক তৈরি হয়ে যায়। যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, মেশিনটির খাঁচাতে ডিম ঢাললেই মেশিনটি এই ডিমের অমলেট বানিয়ে রোল করে দিচ্ছে আর সামনের দিকে পাঠিয়ে দিচ্ছে। শুধু তাই নয়, ডিমের মিক্সারকে এই মেশিনের দ্বারা ফেটিয়ে খাঁচাতে ঢালা হয়, আর এই প্রসেস মেশিনটি বারবার করতে থাকে। এবার সময় আসে ফ্রাইড রাইসের। রাইস বানানোর জন্য এই বড় পাত্রে পেঁয়াজ আর চাল দেওয়া হয় এবং রান্না হতে শুরু করে। তারপর এই বড় পাত্রে পেঁয়াজ আর ডিমের মিক্সার ঢেলে দেওয়া হয়, আর এর পরের প্রসেসিংয়ে মেশিনটি নিজেই করতে শুরু করে। মেশিনে লেগে থাকা রোটেটিং রডের সাহায্যে মিক্সারটিকে ততক্ষণ নাড়া হয় যতক্ষণ না পর্যন্ত রান্না হয়। তো রান্না কমপ্লিট হয়ে গেলে এগুলোকে প্যাক করে মার্কেটে সাপ্লাই করে দেওয়া হয়। অ্যাভোকাডো প্রসেসিং ইন ফ্যাক্টরি। অ্যাভোকাডো হলো এক ধরনের সুস্বাদু ফল। এই ভিডিওতে আমি আপনাদের অ্যাভোকাডোর সুস্বাদু শরবত কীভাবে বানানো হয় সেটা জানাবো। সর্বপ্রথম জমিতে গিয়ে এই ফলকে গাছ থেকে পেড়ে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়।
ফ্যাক্টরিতে নিয়ে এসে এগুলিকে ভালোভাবে পরিষ্কার করা হয়। তারপর এগুলিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হয়, যেখানে কয়েকজন ওয়ার্কার দাঁড়িয়ে থাকে। তারা এই ফলগুলোর ভেতর থেকে খারাপ ফলগুলোকে বের করে নেয়। তারপর ফলগুলিকে এক এক করে এই খাঁচাতে রাখা হয় এবং আরেক দিকে এই কাটিং মেশিনের সাহায্যে ফলগুলিকে দুটি অংশে কাটা হয়। তারপর প্লাসের সাহায্যে ফলের বীজগুলিকে তুলে ফেলা হয়। এই কাজটি করতে অনেকগুলি ওয়ার্কারের প্রয়োজন পড়ে। তারপর এগুলিকে কাঁচের তৈরি ডোবে রেখে দেওয়া হয়। ডোবগুলিতে 1 থেকে 2 কিলো অ্যাভোকাডো অনায়াসে এঁটে যাবে। তারপর এগুলিকে মুভিং প্যাডের ওপর রেখে দেওয়া হয়, আর অন্যদিকে এই মেশিনের সাহায্যে এর ওপর ওয়াইন আর সিরাপের লিকুইড ঢালা হয়। কিছুদিনের মধ্যে এর সুস্বাদু শরবত তৈরি হয়ে যায়। তারপর এগুলোর উপর ছিপি লাগিয়ে দেওয়া হয় এবং এগুলির সিল প্যাক করা হয়। এবার এগুলিকে একটা একটি করে এই মেশিনের উপর রেখে দেওয়া হয় এবং মেশিনটি সামনের দিকে এগোতে থাকে, আর সামনে দাঁড়িয়ে থাকা ওয়ার্কার এগুলির প্যাক করে এবং এগুলিকে প্যাক করে মার্কেটে বিক্রি করার জন্য পাঠিয়ে দেয়। বন্ধুরা, এই প্রসেসগুলির মধ্যে আপনাদের কোনটি সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন।